সেই থেকে এরা তিনজন রিয়াজের সাথে কাজ করে যাচ্ছে। যে রিয়াজ আগে প্রতি মুহূর্তে সিগারেট ছাড়া থাকতে পারতো না, সে এখন সিগারেটের গন্ধ পেলেও জায়গা ত্যাগ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সব সময় আরবি কিছু বই পড়ে। এইভাবে কেটে যায় প্রায় 2 বছর। রিয়াজ তার কাজের রিভিউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকে। আবির হচ্ছে ক্যামেরাম্যান, রাহুল ভিডিও এডিট করে, আর রোহান আসবাবপত্র সামাল দেয়। রিয়াজের কাজ ভাইরাল হওয়ায় অনেক কেস দিন দিন হাতে আসে। তবে বড়সড় জায়গাগুলোতেই রিয়াজ তার বন্ধুদের ডাকে, বাকিগুলো একা সামলে নেয়। আজকে তারা ফেনীতে যাচ্ছে ওই লোকটার বাসায়, যিনি জিনদের অত্যাচারে বাসায় থাকতে পারে না। এদিকে আবির, রাহুল আর রোহান রিয়াজের বাসায় এসে উপস্থিত হয়। রিয়াজ একটা বক্স, অর্থাৎ রুকাইয়ার জিনিসপত্র রাখার বক্স রোহানের হাতে দিয়ে বলে, গাড়ির পেছনে রেখে আই। রোহান বক্সটা নিয়ে বের হতেই আবির রিয়াজকে বলল, কেসটা কি? রিয়াজ হাতে ঘড়ি পড়তে পড়তে বলে, যেতে যেতে বলি। আবির আর কোনো প্রশ্ন করেনি। রিয়াজ তার জুব্বা, তসবি এবং লম্বা চুলগুলো আশ্রে নিয়ে বের হয়। আবির আর রাহুল রিয়াজের সাথে রুম ত্যাগ করে। রিয়াজ দরজায় তালা মেরে একটা তাবিজ ঝুলিয়ে দেয় তালার উপর। রাহুল আর আবির বুঝে যায় রুমে রিয়াজের জিনিসপত্র, যাতে শয়তান নষ্ট না করে সেই জন্যই তাবিজটা দেওয়া। অর্থাৎ শয়তান রুমে আসতে পারবে কিন্তু কোনো ভাঙচুর করতে পারবে না। বাসা থেকে বেরিয়ে তিনজনই গাড়িতে আসে। রোহান ড্রাইভ করবে, তাই রিয়াজ সামনে বাম পাশের সিটে বসে পড়ে। আবির আর রাহুল কারের পেছনে বসার পর রোহান গাড়ি স্টার্ট দেয় আর রওনা করে ফেনীর উদ্দেশ্যে। তখন রিয়াজ বলতে লাগলো, দুনিয়াতে মানুষ কত শত্রু জোগাড় করে, মানুষ মানুষের শত্রু, আর আমি বানিয়েছি অশরীরীদের শত্রু। আজকে আমার নামাজে ব্যাঘাত ঘটাতে এসেছিল, ওরা চায় না আমি রুকাইয়ার কাজ করি। রিয়াজের কথা শুনে রাহুল বলে, কোন শয়তান এটা? বন্দি করেছিস? না, ছেড়ে দিয়েছি। আমি এখন নতুন কেস হাতে নিলাম। এই সময় ওর সাথে লড়াই করলে আমার কাজে ব্যাঘাত ঘটবে, তবে বদজিন হবে। রিয়াজের কথা শুনে এবার আবির বলে ওঠে, তা আমরা ফেনী কিসের কাজে যাচ্ছি? কেসটা কেমন? জটিল হবে। একটা ফ্যামিলি বাসাতে জিন তার বসবাস বানিয়েছে, তাড়াতে হবে। শুধু তাড়াবি, বন্দি করবি না? তোরা তো জানিস খুব জরুরি না হলে বন্দি করি না। আচ্ছা রিয়াজ, আজ অবধি আমরা জানলাম না তুই কেন এই রাস্তায় এসেছিস, আর ওইসব শয়তানদের তুই চাইলেই বন্দি করতে পারিস, তাহলে ছেড়ে দিস কেন? আল্লাহ এই পৃথিবীতে জিনদের আমাদের মতোই বানিয়ে পাঠিয়েছে, হয়তো তাদের অলৌকিক শক্তি দিয়েছে আর আমাদের দেয়নি। তবুও এই পৃথিবীতে মানুষের রাজত্ব, কিন্তু ওরা যদি মানুষের ক্ষতি চায় তখন তাদের জব্দ করার মতো আয়াত আল্লাহ দিয়েছেন আমাদের। তাছাড়া শুধু শুধু কোনো জিন কারো ক্ষতি করে না, হয়তো তাদের দিয়ে করানো হয়, আর নয়তো তাদের ক্ষতি আমরা করে ফেলি। তুই ওদের দোষারোপ করছিস না, তার মানে বলতে চাচ্ছিস ওদের কোনো দোষই নেই? আছে, কেন থাকবে না? কিন্তু ওদের শাস্তি না দিয়ে যদি তাড়ানো যায় তবে শাস্তি দেওয়ার দরকার কি? আর যারা যায় না তাদেরই বন্দি করিস, তাই তো? রিয়াজের এই উত্তরে এবার রাহুল বলে ওঠে, কিন্তু বরাবরের মতোই আমাদের এটা ওটা শুনিয়ে মূল প্রশ্ন এড়িয়ে যাস। মানে তুই কেন এই রুকাইয়ার কাজ ধরেছিস? ইনকাম করার জন্য? আমার ইনকাম কি খারাপ হচ্ছে নাকি? কিন্তু আমাদের মনে হচ্ছে তুই শুধু ইনকামের জন্য না, অন্য কোনো উদ্দেশ্যে এই পথে এসেছিস। এই প্রশ্নটা আমাকে না করার জন্য বলেছিলাম তোদের। সময় হোক, ঠিকই জানতে পারবি। কিছু একটা তো ইঙ্গিত দে। বাদ দে না। রাহুল কথা বের করতে না পারাই এইবার আবির বলে, কিন্তু বললে সমস্যা কোথায়? ছোট্ট একটা ক্লু তো দে, এত কনফিউশন নিয়ে থাকা যায়? আচ্ছা শোন, আমি তাকে খুঁজছি, পেয়ে গেলেই হবে। কাকে? রহস্য ভেবে নে। ক্লু দিতে বলেছিস, দিয়েছি, কিন্তু এইটা তো আরো কনফিউশনে ফেলে দেওয়া হলো। কাকে খুঁজছিস তা তো বল। এই জন্যই কিছু বলতে চাইনি। চুপচাপ বসে থাক। ওই বাসায় কয়টা জিন আছে কে জানে, ওদের কিভাবে তাড়াতে হয় তা ভাব। 4 ঘন্টা পর রিয়াজ সহ তার বন্ধুরা ফেনীতে এসে নামে। যেহেতু রিয়াজের বাসা বরিশালে, তাই ঢাকা ঘুরে ফেনীতে আসতে হয়েছে।
ফেনীতে এসে রিয়াজ সেই লোকটার নাম্বারে কল দেয়। লোকটা ফোন রিসিভ করে বলল, স্যার এসেছেন আপনি? রিয়াজ ওনার ভয়ার্ত স্বরে বুঝে নেয় অতিপ্রাকৃতিক কিছু শিকার হয়েছেন তিনি। ব্যাপারটা এড়িয়ে নিয়ে রিয়াজ বলে, বাস স্ট্যান্ডে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। লোকটা আবার বলে, ওকে আমি আসতেছি স্যার, 10 মিনিট লাগবে। 12 মিনিট পর বাইক নিয়ে একটা লোক রিয়াজের গাড়ির সামনে আসে। এরপর ফোন বের করে রিয়াজকে কল দেয়। রিয়াজ লোকটাকে দেখতে পেয়ে ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আপনি আমাদের গাড়ির সামনেই আছেন, পেছনে তাকান। লোকটা পেছনে ঘুরতেই রিয়াজকে দেখতে পাই। এরপর উনি ইশারা করেন ওনার পিছু নেওয়ার জন্য। রোহান ওনার পিছু পিছু গাড়ি নিয়ে রওনা করে। প্রায় 13 থেকে 14 মিনিট পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় লোকটা। এই বাড়িটা 2 তলা, সামনে গেট লাগানো, কিন্তু লোকটা গেটের সামনে নেমে দাঁড়ায়। রিয়াজও গাড়ি থেকে নেমে ওনার কাছে যেতেই উনি বললেন, স্যার এই বাড়িতেই সমস্যা, আর ওই যে সামনে বাড়িটা ওটা আমার ভাইয়ের, আমি ওইখানেই থাকছি এখন। এই বাড়িটা আমার বাপ দাদার সম্পদ, তাই বিক্রিও করিনি। অনেক হুজুর দেখিয়েছি কিন্তু কাজ হয়নি। এই নিন আপনার কাজের অ্যাডভান্স, তবু আমার বাড়িটা ওদের হাত থেকে বাঁচান। বলেই লোকটা পকেট থেকে একটা টাকার বান্ডেল বের করে। সবগুলাই 1000 টাকার নোট। রিয়াজ টাকার দিকে তাকিয়ে প্রশ্ন করে, এখানে কত টাকা? লোকটা ভয়েশ্বরে বলে, 30,000। কাজের পরে আপনার 50,000 বা 1 লাখ যা লাগে আমি দিব, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না। রিয়াজ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে বলে, 3 লাখ দিতে হবে। রিয়াজের কথা শুনে লোকটার মুখ কেমন যেন হয়ে যায়। মনে হলো তিনি কিছুটা আপত্তি যাপন করলেন, কিন্তু হুট করে আবার ভয়ের দৃষ্টিতে তাকিয়ে বলে, আচ্ছা 3 লাখই দিব, তবু আপনি কাজটা করুন। রিয়াজ ওনার হাত থেকে টাকাটা নিয়ে বলে, এখন দুপুরবেলা, আমরা কাজ করব রাতে, দিনে কাজ করলে কোনো কাজে আসবে না। আপনার ভাইয়ের বাসায় চলুন, আমাদের সন্ধ্যার অপেক্ষা করতে হবে। লোকটা রিয়াজের কথায় হ্যাঁ সম্মতি জানাই। এরপর বাইকে উঠে উনি তার ভাইয়ের বাসার সামনে চলে যায়। রিয়াজও গাড়ি নিয়ে তার ভাইয়ের বাসায় চলে আসে। লোকটা রিয়াজকে ডাক দিয়ে বলে, গাড়ি পার্ক করে ভিতরে চলে আসুন। কথাটা বলে লোকটা এক দৌড়ে বাসার ভিতরে চলে যায়। এদিকে রাহুল রিয়াজকে বলে, কি রে তুই এইটা কেন বললি? কাজ তো তুই এখনো শুরু করতে পারতি। রাহুলের প্রশ্নে রিয়াজ বলে, ঘাবলা আছে, সামান্য জিন তাড়াতে কেউ 3 লাখ টাকা দেয় না। তাছাড়া উনি আমাদের সাথে না নিয়ে আগেই বাড়িতে গেল কেন? রহস্য তো আছেই কিছু, ওটা জানতে হলেই আমাদের ওদের সাথে সময় কাটাতে হবে। তাছাড়া আমি যদি ভুল না থাকি তবে এইটা শিওর, এইটা ওর ভাইয়ের বাসা না, মিথ্যা বলেছে সে। গাড়ি পার্ক কর, চল ভিতরে গিয়ে ওনার অভিনয় দেখি।